হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। মানুষের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। এর মাঝেই এক লোক দাঁড়ায়া বলেন, আপনি যা কিছু বলতেছেন সব মিথ্যা কথা বলতেছেন। কাকে বলে বলেন? যিনি আমিরুল মুমিনিন, অনেক বড় মাপের একজন সাহাবী, অনেক বড় মাপের একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, যিনি কাতেবে ওহী ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মানুষের সামনে বলতেছে, আপনি যা বলছেন সব মিথ্যা বলছেন। আমাকে যদি এখন আপনারা কেউ দাঁড়ায় বলেন, হুজুর এগুলো সব ডাহা মিথ্যা, আমি বুঝি খুব খুশি হব বলেন? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকমের বয়ানের মাঝে এক লোক দাঁড়ায় বলছে, যা বলতেন সবই কাযাবতা, মিথ্যা কথা বলছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মিম্বার থেকে নেমে গেলেন, বাসায় গেলেন। সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি ঘটে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাসার ভিতরে প্রবেশ করলেন। 1 মিনিট পরে আসলেন। আসার পরে তিনি দেখলেন যে তিনার দাড়ি মোবারক থেকে পানি টপকায়া টপকায়া পড়তেছে। অন্য সাহাবীরা দেখতেছে, তাবিঈনরা দেখতেছে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ এটা শয়তান থেকে আসে। রাগ কোথা থেকে আসে বলেন? শয়তান থেকে আসে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, সুতরাং আগুনকে নিভাইতে হয় কি দিয়ে বলেন? আল্লাহর নবী বলেন, রাগ এটা শয়তান থেকে আসে, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আগুনকে নিভাইতে হয় পানি দিয়ে। ফাইদা গদিবা আহাদুহুম ফালইয়াতাদাওয়া, সুতরাং তোমাদের কেউ যদি রাগান্বিত হয়ে যায়, এই রাগকে দমন করার জন্য সে যেন ওযু করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ওযু করতে কি লাগে বলেন? পানি লাগে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে চাইলেন, কেউ যদি তার রাগকে দমন করতে চায় তাহলে সে যেন উযু করে নেয়, পানি দিয়ে যেন চেহারা ধৌত করে নেয়। কেউ যদি পানি দিয়ে চেহারাকে ধৌত করে নেয় তাহলে তার রাগ কি হয়ে যায়? দমন হয়ে যায়। তাহলে রাসূলের হাদিস থেকে আমরা একটা আমল শিখলাম, যখন বেশি রাগ হয়ে যাবে, স্ত্রীর উপরে এমন রাগ হয়েছে মায়ের দিবেনই দিবেন, ওই সময় এই হাদিসের কথা মনে কইরা যাইয়া ওযু করে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর আরেকটি হাদিস থেকে আমি আপনাদেরকে রাগ দমন করার উপায় বলে দিই। দ্বিতীয় নম্বর উপায় হলো, আপনি যার উপরে অধিকার খাটাচ্ছেন, অর্থাৎ রাগ প্রয়োগ করছেন, কিভাবে রাগ প্রয়োগ করছেন? অধিকারের মাধ্যমে রাগ প্রয়োগ করছেন। যদি অনধিকারের মাধ্যমে আপনি রাগ প্রয়োগ করেন তাহলে তো স্পষ্ট হারাম করলেন। তাহলে কি করলেন? স্পষ্ট হারাম কাজ করলেন। হ্যাঁ, রাগ প্রয়োগ করার অধিকার যদি আপনার থাকে, অধিকার থাকার পরেও যদি আপনি রাগ প্রয়োগ করেন, ওই সময় মনে রাখবেন, যার উপরে আপনি একটু ভুলের কারণে, অধিকার থাকার কারণে রাগ প্রয়োগ করছেন, ওই সময় মনে করবেন, আল্লাহর নবী বলেন, ওই সময় মনে করবা যে তোমার হাজারো ভুলের কারণে তোমার উপরে এর থেকেও বেশি রাগ প্রয়োগ করার অধিকার একজন রাখেন, তিনি কে? আজকে আমরা আল্লাহ তাআলার যত নাফরমানি করছি, যত গুনাহ আমরা করছি, আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ প্রয়োগ করার অধিকার রাখে কি রাখে না বলেন? একটা ঘটনা শোনাই। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার খাদেমের উপরে অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছে। এত বেশি রাগান্বিত হয়ে গিয়েছে যে খাদেমকে উনি প্রহারও করেছে, বকাঝকা বা মানে গালমন্দ করছে, এরকম কোনো একটা বিষয়। ইন দি মিন টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে এসে ওই আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে, তুমি যার উপরে অধিকার খাটাচ্ছ, আল্লাহ তাআলা তোমার উপরে তার থেকেও বেশি অধিকার খাটানোর অধিকার রাখে। তখন আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে তিনি বলেন, ফালতাফাত্তু, আমি পিছনের দিকে ঘুরে তাকাইলাম। তাকানোর পরে দেখলাম যিনি এই কথাটা বলেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছন দিক থেকে এসে আমাকে এই কথা বলেছেন। তখন আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন,
আমি এই গোলামকে ইন্নাহু লাহুররুন লিওয়াজহিল্লাহ আল্লাহ তাআলার জন্য আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলাম তাফআল, যদি তুমি আজকে এমনটা করতা, এমনটা না করতা, লামাসাতকা নার, আল্লাহ তাআলার আযাব তোমাকে গ্রাস করে ফেলতো। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, রাগকে কেউ যদি এভাবে প্রয়োগ করে অবশ্যই তার উপরে আল্লাহর গজবও আসতে পারে। এজন্য এই কথাটাকে চিন্তা করবেন যে আমি যার উপরে রাগ প্রয়োগ করছি, আমার আল্লাহ কিন্তু আমার উপরে রাগ প্রয়োগ করার ক্ষমতা রাখেন, দুনিয়াতেও রাখেন, আখেরাতেও রাখেন। দুনিয়াতে হয়তোবা আমাকে সুযোগ দিচ্ছেন, কিন্তু আখেরাতে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবেন। তাহলে রাসূলের হাদিস থেকে আমরা দ্বিতীয় নম্বর আমল কি জানতে পারলাম? এই কথা মনে মনে ভাবতে হবে যে আমি যার উপরে রাগ প্রয়োগ করছি, আল্লাহ চাইলে কিন্তু আমার উপরেও রাগ প্রয়োগ করতে পারে। 3 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে, এক সাহাবী আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক এক সাহাবী এত বেশি রাগান্বিত হয়েছে যে তার রাগ কিছুতেই কমতাছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গিয়ে বলো তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে। অর্থাৎ সে যদি আউযু বিল্লাহ পড়ে, এই হাদিসের ভিতরে এসেছে আউযু বিল্লাহ পড়লে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটাও পড়তে পারে, অথবা সূরা ফালাক এবং নাসের প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতগুলো কেউ যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার রাগকে নিভায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল আমরা কি জানতে পারলাম? কেউ যদি তার রাগকে দমন করতে চায়, আউযু বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিকুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতগুলো পড়া যেতে পারে। এবং সর্বশেষ যে আমলটি বলবো, হাকিমুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সামনে করেছি। আল্লাহ তাআলার যে কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াতে কারিমাটা কেউ যদি রাগের সময় দিলের ভিতরে মোরাকাবা করে, এই আয়াতের অর্থ কি? যে আল্লাহ তাআলা যারা রাগ দমন করে, যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? মুহাব্বত করেন, ভালোবাসেন। এই কথা যদি কেউ দিলের ভিতরে রাগের সময় মোরাকাবা করে, মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই, শুধুমাত্র কলবে মোরাকাবা করলেই চলবে। যদি এইভাবে কেউ মোরাকাবা করতে পারে তাহলে এই মোরাকাবার কারণেও আল্লাহ তাআলা তার রাগকে নিভায়া দেয়। সুতরাং আমরা 4টি সবক পাইলাম। 1 নম্বর কি বলেন? উযু করা। 1 নম্বর উযু করা। 2 নম্বর এই কথা মনে মনে ভাবা যে আমি যার উপরে রাগ প্রয়োগ করছি, আল্লাহ চাইলেও আমার উপরে রাগ প্রয়োগ করতে পারে। 3 নম্বরে কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 4 নম্বরে বললাম যে আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেছেন রাগ দমনকারী মানুষকে ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই কথাটার মোরাকাবা দিলের ভিতরে পোষণ করা, দিলের ভিতরে জাগ্রত করা, এই 4টা আমল সংক্ষেপে বললাম যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের রাগকে দমন করিয়ে দেবেন, নিভায়া দেবেন। সুতরাং এই আমলগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা আমার প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলছি, এই রাগ চারিত্রিক বড় একটি সমস্যা। সুতরাং আমরা আসুন সকলেই আমাদের ভিতর থেকে এই রাগকে দমন করার অভ্যাস আমরা সকলেই অভ্যাসে পরিণত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।